আজকের এই দার্সটি আমার কাছে সাধারণ কোনো আলোচনা নয়, এটি একটি দায়িত্ব। কারণ আজ আমরা এমন কিছু আয়াত নিয়ে কথা বলতে যাচ্ছি যেগুলো শুধু রোজা সম্পর্কিত কিছু বিধান নয়, বরং আমাদের দিনের আত্মপরিচয়, আমাদের উম্মাহর ঐতিহাসিক অবস্থান এবং কোরআনের সামগ্রিক বার্তার সাথে গভীরভাবে যুক্ত। আমি আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করছি, তিনি যেন আমার নিয়ত শুদ্ধ করেন, আমার বক্তব্য স্পষ্ট করেন এবং এমনভাবে বলার তৌফিক দেন যাতে আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন, ভাবতে পারেন এবং ইনশাআল্লাহ উপকৃত হতে পারেন। আমাদের আলোচনার বিষয় খুব নির্দিষ্ট। পুরো কুরআনে রমজান শব্দটি এসেছে মাত্র একবার, এবং সেটি এসেছে সূরা আল বাকারাতে। রোজা সম্পর্কিত আয়াত শুরু হয় ১৮৩ নম্বর আয়াত থেকে। তারপর ১৮৪, ১৮৫ ও ১৮৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রোজা, রমজান, কুরআন এবং দোয়ার মধ্যে এক অসাধারণ সম্পর্ক স্থাপন করেছেন। কিন্তু একজন কুরআনের ছাত্র হিসেবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, এই আয়াতগুলো কোথায় বসানো হয়েছে? এগুলো সূরা আল বাকারার ভেতরে। আর সূরা আল বাকারার বৃহত্তর বার্তা কি? ইসলাম হল ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীনের পূর্ণতা। রমজানকে বুঝতে হলে আমাদের আগে এই প্রেক্ষাপট বুঝতে হবে। আমরা সাধারণত বলি ইসলামের ৫টি স্তম্ভ আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, অর্থাৎ ইসলাম ৫টি বিষয়ের উপর নির্মিত। এখানে শব্দটি বুনিয়া অর্থ নির্মিত বা প্রতিষ্ঠিত। ভিত্তি আর স্তম্ভ এক জিনিস নয়। ভিত্তি অদৃশ্য, কিন্তু সেটিই পুরো কাঠামো বহন করে। এই ৫টি বিষয়ে শাহাদাত, সালাত, জাকাত, সওম ও হজ, এগুলোর প্রত্যেকটি কোনো না কোনোভাবে ইব্রাহিম আলাইহিসসালামের লেগাসির সাথে যুক্ত। অর্থাৎ ইসলাম কোনো বিচ্ছিন্ন ধর্মীয় কাঠামো নয়, এটি একটি ধারাবাহিক নির্মাণ, যার ভিত্তি স্থাপন করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। চলুন ভালোমতো বোঝার চেষ্টা করি। প্রথমে হল শাহাদাত, তাওহীদের ঘোষণা। ইব্রাহিম আলাইহিসসালাম ঘোষণা করেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, অর্থাৎ আমি একনিষ্ঠভাবে আমার মুখ সেই সত্তার দিকে ফিরিয়ে দিলাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই ঘোষণায় তাওহীদের ভিত্তি। আজ আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনি ইব্রাহিম আলাইহিসসালামের অবস্থান পুনরুজ্জীবিত করেন। এরপর সালাত, একটি দোয়ার বাস্তবায়ন। কাবা নির্মাণের পর ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়ামিন যুররিয়াতি, অর্থাৎ হে আমার রব, আমাকে এবং আমার সন্তানদের সালাত কায়েমকারী বানান। আজ আপনি যখন কাবার দিকে মুখ করে দাঁড়ান, আপনি হাজার বছর পুরনো একটি দোয়ার জবাব হয়ে দাঁড়ান। এরপর জাকাত, এক ত্যাগের আর্থিক রূপ। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন, আপনার সবচেয়ে প্রিয় জিনিসটিও আল্লাহর জন্য উৎসর্গ করতে হয়। তিনি তার সন্তানকে কুরবানি দিতেও প্রস্তুত ছিলেন। জাকাত সেই ত্যাগের আর্থিক সংস্করণ। এটি শুধু দান নয়, এটি সম্পদের মোহ থেকে আত্মাকে পবিত্র করা। এরপর হজ, জীবন্ত ইতিহাস। হজ সরাসরি ইব্রাহিম আলাইহিসসালামের আমল। সাফা মারওয়া, শয়তানকে পাথর মারা, কুরবানি, সবই তার স্মৃতি। হজ হল ইতিহাসের পুনরাভিনয়। এখন প্রশ্ন, রোজা কিভাবে ইব্রাহিম আলাইহিসসালামের লেগেসির অংশ? কাবা নির্মাণের সময় ইব্রাহিম আলাইহিসসালাম বুঝেছিলেন, ধর্ম সময়ের সাথে বিকৃত হয়। রীতি থাকে, কিন্তু রূহ হারিয়ে যায়। তাই তিনি সেই নির্জন মরুভূমিতে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাআস ফীহিম মিনহুম রাসূলাই ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, অর্থাৎ হে আমাদের রব, তাদের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করুন, যিনি তোমার আয়াত তিলাওয়াত করবেন, কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। এই দোয়া করা হয়েছিল ইসমাঈল আলাইহিসসালামের বংশের জন্য। ইসহাক আলাইহিসসালামের বংশধারা থেকে নবীদের ধারাবাহিকতা এসেছিল, কিন্তু ইসমাঈল আলাইহিসসালামের বংশ থেকে হাজার হাজার বছরে মাত্র একজন নবী এসেছেন। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি কুরআন লাভ করেন কখন? রমজান মাসে।
আল্লাহ ঘোষণা করেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ রমজান মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে। অর্থাৎ রমজান কেবল রোজার মাস নয়, রমজান হলো একটি দোয়ার কবুল হওয়ার মাস। হাজার বছর আগে মরুভূমিতে উচ্চারিত একটি দোয়া রমজানে ওহির মাধ্যমে পূর্ণতা পেয়েছে। রমজান হলো ইতিহাসের একটি মুহূর্ত যেখানে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতি এবং কুরআনের অবতরণ এক বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এখন প্রশ্ন, যখন আল্লাহ ১৮৩ নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, অর্থাৎ হে ঈমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, তখন তিনি শুধু একটি বিধান দিচ্ছেন না, তিনি আপনাকে একটি ঐতিহ্যের ভেতরে দাঁড় করাচ্ছেন। রোজা কোনো বিচ্ছিন্ন ইবাদত নয়, এটি একটি ধারাবাহিকতা, একটি দায়িত্ব, একটি উত্তরাধিকার। পরবর্তী পর্বে আমরা সেই আয়াতে প্রবেশ করব এবং দেখব কিভাবে এই ঐতিহাসিক উত্তরাধিকার আপনার জীবনে বাস্তব রূপ নেয়।